আসসালামু আলাইকুম। আমি আজকে বড় চিংড়িটা একটু অন্যভাবে রান্না করার ট্রাই করছি, কারণ আমরা একভাবেই দেখা যায় বড় চিংড়ি খেতে খেতে অনেক সময় আছে ভালো লাগে না। তো প্রথমে তেল গরম করে আমি বড় চিংড়িগুলো একটু লাল লাল করে ভেজে তারপরে তুলে নিব। আর তুলে নেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দর করে ভেজে তারপরে এখানে আমি ফার্স্টেই কিন্তু শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দিব। শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে আমি এখানে নারকেল বাটাটা দিয়ে দিব। নারকেল বাটা, আদা রসুন বাটাটা খুব সুন্দর করে দিয়ে নেড়ে চেড়ে তার ভিতরে সামান্য পরিমাণ পানি দিব। এবং এখানে কিন্তু আমি 3টা মশলাই দিয়েছি, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া। তারপরে 4টা বা 3টা কাঁচামরিচ খুব সুন্দর করে অর্ধেকটা ফেড়ে তারপরে দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে কিন্তু ঢেকে তারপরে মশলাটা যখন তেল উঠে আসবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। তেল উঠা হয়ে গেলে কিন্তু আমি এখানে মটরশুঁটিগুলো আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। চিংড়ি মাছ দিয়ে মটরশুঁটিটা এইভাবে একবার খেয়ে দেখবেন, কার কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এবং এখানে কিন্তু আমি বেশ খানিকটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। খুব বেশি ঝোলের দরকার নেই, চিংড়ি মাছটা যেন একটু মাখো মাখো হয় এবং একেবারেও যেন মাখো মাখো না হয়। এবং নামানোর আগে তারপরে এখানে আমি বড় চিংড়িগুলো দিয়ে তারপরে এখানে সামান্য পরিমাণ জিরে গুঁড়োটা দিয়ে আমি কিন্তু চিংড়িটা নামিয়ে ফেলবো। এখানে চিংড়িটা কিন্তু শুরু থেকে বেশি জাল দেওয়া যাবে না। অনেক সময় দেখা যায় চিংড়ি বড় সেগুলো কিন্তু রাবারের মতো শক্ত হয়ে যায় অতিরিক্ত জাল পেলে। তো এখানে কিন্তু আমি পরিবেশন করে দেখাচ্ছি। আর এই চিংড়ি মাছটা খেতেও খুব মজা হবে। যারা খাননি তারা একবার হলো ট্রাই করে দেখবেন যে চিংড়ি মাছটা আসলে কেমন লাগে। তো এখানে আমি আলু ভর্তাটাও ওই দিন করেছিলাম।